একটি এমন রানী যে না হাঁটতে পারে, না নিজের হাতে খাবার খেতে পারে, না নিজের জায়গা থেকে নড়তে পারে, তবুও হাজার হাজার সেবিকা দিন রাত তার সেবা করে, তাকে খাওয়ায়, তার শরীরের মালিশ করে। কিন্তু যেদিন এই রানী একটি ছোট্ট ভুল করে বসে, সেদিনই সেই সেবিকারাই তাকে খাবার দেওয়া বন্ধ করে দেয় এবং তাকে ক্ষুধায় কষ্ট পেতে পেতে মরতে ছেড়ে দেয়। আর মারা যাওয়ার পর তার শরীরটাকেও চেটে খেয়ে ফেলে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা দিমক রানী বা উইপোকার রানীর গল্প, যে পৃথিবীতে সবচেয়ে বেশি ডিম দেয় এবং সবচেয়ে দীর্ঘজীবী পোকাগুলোর একটি। চলো জেনে নিই এই রানীর জীবনের সেই রহস্য, যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। প্রথমেই জানুন, কোনো দিমক জন্মের সময় রানী হয় না। রানী হতে হলে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। প্রতি বর্ষাকালে দিমকের কলোনি থেকে হাজার হাজার ডানাওয়ালা দিমক বের হয়, যাদের এলিটস বলা হয়। তারা আকাশে উড়ে বেড়ায় এবং এই উড়ানের মধ্যেই পুরুষ ও স্ত্রী জুটি তৈরি হয়। উড়ান শেষ হলে তারা নিজেদের ডানা ফেলে দেয়, কারণ আর কখনো উড়তে হবে না। তারপর তারা মাটির নিচে একটি ছোট্ট ঘর তৈরি করে, নিজেদের সেখানে বন্দি করে এবং সেখান থেকেই একটি নতুন কলোনি শুরু হয়। স্ত্রী হয়ে যায় রানী এবং পুরুষ হয়ে যায় রাজা। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই রাজা সারা জীবন রানীর সঙ্গে একই ঘরে থাকে। শুরুর দিকে রানী দেখতে সাধারণ দিমকের মতোই ছোট ও চিকন, কিন্তু যখন সে ডিম দিতে শুরু করে তখন তার শরীরে এমন পরিবর্তন আসে যা বিশ্বাস করা কঠিন। তার পেট ফুলতে শুরু করে, বাড়তে থাকে, যতক্ষণ না তা 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত। তার চামড়া পাতলা ও স্বচ্ছ হয়ে যায় এবং শুরু হয় ডিম দেবার বিস্ফোরণ। একটি পূর্ণবয়স্ক দিমক রানী প্রতিদিন 20,000 থেকে 30,000 ডিম দেয়। কিছু আফ্রিকান প্রজাতিতে এই সংখ্যা প্রতিদিন 40,000 পর্যন্ত পৌঁছে যায়। হিসাব করলে দেখা যায় সারা জীবনে একটি রানী 10 কোটিরও বেশি ডিম দিতে পারে, যা পৃথিবীর যে কোনো প্রাণীর মধ্যে সর্বোচ্চ প্রজনন ক্ষমতা। এখন প্রশ্ন, এত ডিম দেওয়া রানীকে কি সাহায্য করে? উত্তর হলো ওয়ার্কার দিমক বা কর্মী দিমক। এরা রানীর সেবিকার মতো কাজ করে। তারা 24 ঘন্টা রানীর চারপাশে থাকে। তাদের কাজ হলো রানীকে খাওয়ানো, কারণ রানী নিজে খেতে পারে না। ওয়ার্কাররা আগে কাঠ খায়, তা হজম করে, তারপর চিবানো খাবার রানীর মুখে দেয়। এছাড়া তারা রানীর শরীর পরিষ্কার রাখে, মালিশ করে এবং রানী যে ডিম দেয় তা তুলে নিয়ে নার্সারিতে রাখে, যেখানে সেগুলোর যত্ন নেওয়া হয়। রানীর আরেকটি বিশেষ ক্ষমতা হলো, সে তার শরীর থেকে ফেরোমন নামের একটি রাসায়নিক বের করে। এই ফেরোমন পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে এবং অন্য সব দিমককে জানায় যে রানী বেঁচে আছে এবং সব কিছু স্বাভাবিক আছে। একই সঙ্গে এটি অন্য স্ত্রী দিমকদের রানী হতে বাধা দেয়। রানীর ডিম থেকে যে বাচ্চা বের হয় তাদের বলা হয় নিম্ফস। শুরুতে সব নিম্ফ একরকম হয়, কেউ জন্মগতভাবে ওয়ার্কার বা সোলজার নয়। তাদের ভবিষ্যৎ নির্ধারণ হয় তাদের খাবারের উপর। সাধারণ খাবার পেলে ওয়ার্কার, বিশেষ খাবার পেলে সোলজার, আর যদি খুব বিশেষ খাবার ও যত্ন পায় তাহলে সে ভবিষ্যতের রানী হয়ে ওঠে। অর্থাৎ দিমকের দুনিয়ায় ভাগ্য জন্ম দিয়ে নয়, খাবার দিয়ে নির্ধারিত হয়। রানী দিমক 25 থেকে 50 বছর পর্যন্ত বাঁচতে পারে, যা কোনো পোকামাকড়ের জন্য অত্যন্ত দীর্ঘ জীবন। কিন্তু একসময় তার শরীর দুর্বল হতে শুরু করে, ডিম দেওয়া কমে যায়। তখন কর্মী দিমকরা তাকে বেশি খাওয়ায়, বেশি যত্ন করে। কিন্তু যদি তাতেও সে সুস্থ না হয় এবং ডিম দেওয়া বন্ধ করে দেয়, তখন পরিস্থিতি একেবারে বদলে যায়। সেই সেবিকারাই তাকে খাওয়ানো বন্ধ করে দেয়। রানী নড়তে পারে না, নিজে খেতেও পারে না। সে ধীরে ধীরে ক্ষুধায় কষ্ট পেতে পেতে মারা যায়। মৃত্যুর পর কর্মী দিমকরা তার শরীর ঘিরে ধরে এবং তার শরীরের পুষ্টি ও চর্বি চেটে খেয়ে ফেলে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যেই পুরনো রানী মারা যায়, তার ফেরোমনও ইতোষ হয়ে যায়। তখন কলোনির ওপর থাকা লক ভেঙে যায়। এরপর একটি সুস্থ নিম্ফকে বেছে নিয়ে তাকে বিশেষ খাবার ও যত্ন দিয়ে নতুন রানী বানানো হয়। তারপর আবার ডিম দেওয়া শুরু হয়। কলোনি আগের মতো চলতে থাকে, যেন কিছুই হয়নি। কিছু প্রজাতিতে একাধিক নতুন রানী তৈরি হয়, ফলে কলোনি আরও দ্রুত বাড়তে থাকে। অর্থাৎ দিমকের রানী ছাড়া একটি বড় কলোনি একদিনও টিকতে পারে না। যতদিন রানী কাজের, ততদিন সে রাজা বা দেবতার মতো। আর যেদিন সে কাজের না, সেদিনই সে পরিত্যক্ত। শুনতে নির্মম লাগলেও এটাই প্রকৃতির সবচেয়ে কঠোর নিয়ম।